অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। আজকে আপনাকে কিছু কথা বলতে চাই। 12,000 টাকা বেতনে হোটেল বয়ে চাকরি করা ছেলেটা থেকে আজকে আপনি হয়েছেন সফল কন্টেন্ট ক্রিয়েটর, যেই কারণেই ছোট ছোট ইউজারদেরকে আপনি মনে করতেছেন সস্তা। ভাই একটা কথা আপনাকে বলি, মানুষের সময় যেমন এক থাকে না এবং মানুষের চেষ্টা কখনো সফলতা আটকাতে পারে না। আজ যে কথাগুলো বলবো, যারা থটস অফ বিল্লালের ভক্ত আছেন হয়তো বা একটু খারাপ লাগতে পারে, লাগারই কথা। আমারও খারাপ লেগেছিল যখন এই থটস অফ বিল্লাল ভাই সাধারণ দর্শকদেরকে নিয়ে একটু কটু কথা বলেছিল। কটু কথা বলতে সাধারণ দর্শকদেরকে তিনি বলেছিলেন যে তারা নাকি তাকে কপি করছে। দর্শক, এই বিষয়ে একটি কথা বলতে চাই। আপনারা সবাই জানেন থটস অফ বিল্লাল ভাই একটি ভিডিওতে আর একটি স্ক্রিনশটে দেখিয়েছিল তিনি মাত্র 3 মাসে ফেসবুক থেকে 44 লক্ষ টাকা ইনকাম করেছে। এখন তার এই ইনকামের বিষয়টা দেখে অন্যান্য যে সমস্ত মানুষগুলো বা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর গুলো ছিল, তারা মনে করেছে যে আজকে যদি আমি থটস অফ বিল্লাল ভাইয়ের মতো যদি কন্টেন্ট করি বা কন্টেন্ট করে যদি কিছু টাকা ইনকাম করতে পারি, সেই ইনকাম দিয়ে হয়তোবা আমি আমার পরিবারকে মেনটেন করতে পারবো, আমার রুটির একটা জায়গা হবে। কিন্তু সেখানে থটস অফ বিল্লাল ভাই একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তাকে কপি করা থেকে বিরত থাকেন এবং তার ভিডিও নিয়ে যদি কেউ ভার্চুয়াল কোনো মাধ্যম বা সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবে আপলোড করে, সেক্ষেত্রে সে ডিরেক্ট কপিরাইট স্ট্রাইকও মারতেছেন। ভাই এটা কেমন কথা? আপনি ফেসবুকে কন্টেন্ট বানাচ্ছেন মেবি 2021 সাল থেকে। এখন আপনার এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা আপনি নিজেই কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে এসে শেয়ার করতেছেন, মানুষকে জানাচ্ছেন যে আমি ফেসবুক থেকে টাকা আর্ন করছি। আর এটা জানানোর রিজন হচ্ছে যেন আপনারও ইনকাম, যারা দর্শক আছে তারাও যেন ইনকাম করতে পারে। বাট আপনি যে কাজটি করতেছেন সেটা হচ্ছে আপনি জানানোর পরে আবার আরেক ভিডিওতে এসে বলতেছেন যে আপনাকে কপি করতেছে। ভাই কপি কি? একটা কথা আমি আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে আপনি বিল্লাল ভাই এই দুনিয়াতে যেইভাবে জন্মগ্রহণ করছেন, আমিও কিন্তু সেম ভাবেই জন্মগ্রহণ করছি। এখন ধরে নেন আপনি আমার বয়সে সিনিয়র, তাহলে কি আমি আপনারে দেখা দুনিয়াতে আসছি? বা ধরে নিলাম আমি আপনার সিনিয়র, যদিও হ্যাঁ আমি আপনার সিনিয়র হব। এখন কথা হচ্ছে আমি আমার মায়ের গর্ভ থেকে যেভাবে দুনিয়াতে আসছি, আপনিও তো সেম ভাবে আসছেন, তাহলে কি আপনি আমারে কপি করছেন? একটা মানুষ তার মতো করে ভিডিও বানাচ্ছে, আপনি আপনার মতো করে ভিডিও বানাচ্ছেন। বাট হ্যাঁ, আপনার কাছ থেকে তারা উৎসাহিত হয়ে তারা কন্টেন্ট গুলো মেক করছে, বাট আপনি তাদেরকে কপিবাজ বলে আখ্যায়িত করছেন। তারাই তো আপনার দর্শক, তাদের কারণেই তো আজকে আপনি থটস অফ বিল্লাল। ভুলে গেলেন ভাই, অতীত ভুলে গেলে চলবে না। সে একটা ভিডিওতে বলছে যে অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। ভাই কিন্তু কাউরে কপি করতে বলে নাই। 44 লক্ষ টাকা 3 মাসের ইনকাম, সেই ইনকাম দেখে আপনারা যারা শুরু করছেন কন্টেন্ট ক্রিয়েশন, ঠিক আছে, আমি এটা বলবো তাদের কি যেন লোভনীয় বাসন। ভাই একটা কথা বলতে চাই, এখানে লোভের কিছু না। কন্টেন্ট ক্রিয়েশনে যখন আপনি আসছেন, আপনিও লোভেই আসছেন, টাকা ইনকাম করতে আসছেন। আমি হৃদয় হাসান, আমার মুখ থেকে কখনো আমার দর্শকেরা কখনো শুনে নাই যে আমি ফেসবুক থেকে কোন মাসে কয় টাকা ইনকাম করছি। আপনি বিল্লাল জানাইছেন সবাইকে যে আপনি ফেসবুক থেকে 3 মাসে এত টাকা ইনকাম করছেন। হ্যাঁ, তাহলে আপনি যেহেতু ইনকাম করতে পারছেন, আপনার মতো দেখে দেখে যদি আপনার মতো কন্টেন্ট বানায় যদি কেউ ইনকাম করতে পারে, তাতে আপনার ক্ষতি কি? ভাই এটা তো আপনার জন্য আর একটা গর্বজনক বিষয় যে আপনার কাছ থেকে কন্টেন্ট দেখে উৎসাহিত হয়ে মানুষ কন্টেন্ট বানায় নিজের একটা রুটির জায়গা তৈরি করছে। সেখানে আপনি তাদেরকে উৎসাহিত না করে তাদেরকে আপনি বলতেছেন যে ভাই কিন্তু কাউরে কপি করতে বলে নেই, মানে কপিবাজ বলতেছেন সবাইকে। রিসেন্টলি কিছু ভিডিও দেখলাম এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপে কিছু মানুষজন পাঠাইলো যে থটস অফ বিল্লাল ভাই নাকি মানুষকে রীতিমতো এখন কপিরাইট স্ট্রাইক দেওয়া শুরু করছে। তো একজন আমাকে বলল যে ভাই আমি শুধু তার ভিডিওটা ডাউনলোড করে আমি একটা রিঅ্যাকশন ভিডিও করছি, এটার কারণে আমাকে 2-3টা কপিরাইট স্ট্রাইক মারছে। ভাই আপনার কাছে একটা রাইট ম্যানেজার আছে দেখে আপনি কপিরাইট স্ট্রাইক মারতেছেন, এটা কি মানে যৌক্তিক? আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার কি মনে হয় যে এটা আপনি ঠিক করছেন? ভাই আমাদের কন্টেন্ট নিয়ে হাজার হাজার মানুষ আপলোড করছে। আল্লাহর রহমতে এই ভিডিওটা করতেছি যখন, যারা দেখতেছেন হয়তো আপনারা বিষয়টা জানেন, আমার জীবনে আমি এখন পর্যন্ত কাউরে কপিরাইট স্ট্রাইক মারি নাই। এটার প্রমাণ আপনারা যদি কাউরে মানে কেউ আমাকে প্রমাণ করতে পারেন যে আমি কখনো কাউকে কপিরাইট স্ট্রাইক মারছি, ঠিক আছে, তার আমি 1 লাখ টাকা পুরস্কার দেব। বিষয়টা বুঝতে পারছেন? আমি কখনো কাউরে কপিরাইট স্ট্রাইক মারি নাই। কন্টেন্ট ক্রিয়েশনে আসছি সেই 2017 সাল থেকে, এখন বর্তমানে চলতেছে 2024 সাল। আজ পর্যন্ত কেউ হাজার হাজার কন্টেন্ট আছে আমাদের ভাইরাল কন্টেন্ট, যেগুলো ভিউ হচ্ছে 20 মিলিয়ন, 30 মিলিয়ন, 40 মিলিয়ন, 100 মিলিয়নের ঘর কিন্তু আমি পূরণ করছি। আমি হৃদয় হাসান বলতে পারি যে 100 মিলিয়নের ভিডিও এখনো আমার আছে। আজ পর্যন্ত কাউরে কপিরাইট মারি নাই ভাই। আর আপনি ভাই কন্টেন্ট ক্রিয়েশনে আসছেন, ভালো কথা, আপনাকে দেখে মানুষ উৎসাহিত হচ্ছে, ভালো কথা, আপনাকে নিয়ে এত সুনাম করতেছে, ভালো কথা, সেই আপনি মানুষের সাথে এইভাবে কপিরাইট স্ট্রাইক, কপিরাইট খেলা খেলতেছেন, এটা ঠিক না ভাই, বুঝছেন? নিজেও শুধরান। হ্যাঁ, ভুল মানুষ মাত্রই হয়, আপনার ভুল হইলে আপনার ভুলটা আপনি শুধরে নেবেন।
আমি কথা বলতেছি, আমার কথা তো ভুল বিভ্রান্তি থাকতে পারে, আমারটা আমি শুধরাই নেব। তো এটা হচ্ছে বলার ভাই, আর কিছু বলার নাই। দিন শেষে একটা কথাই বলতে চাই, আমরা অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করতেছে বা যারা কন্টেন্ট ক্রিয়েশন করতেছে, সবাই দিন শেষে সফল হইতে চায়, সফল হওয়ার জন্যই পরিশ্রম করে। এখন সবাই সফল হইতে পারে না। এই যে আজকে থটস অফ বিল্লাল ভাই 44 লক্ষ টাকা 3 মাসে ইনকাম করছে, ভাই আপনার আমার দ্বারা কিন্তু সম্ভব না। আপনি চাইলে পারবেন না 44 লাখ টাকা ইনকাম করতে, বাট আপনি যখন আস্তে আস্তে একটা জায়গায় লেগে থাকবেন, হয়তো একটা সময় আপনি ইনকাম তার চাইতেও বেশি করতে পারবেন। সো লেগে থাকার বিষয়টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট।